রাধে রাধে মা। লক্ষ্মীর আগমন কি করে হয় সেটাই আমি আজকে একটু আলোচনা করব আমার গোপু কথা চ্যানেলে। আপনারা দেখুন আর আপনারা এটা শুনে আপনাদের করুন। সবাই হয়তো জানে, তবুও অনেকেই জানে না, কারণ না হলে লক্ষ্মী আর অলক্ষ্মী হতো না। তাই লক্ষ্মীর আগমন কোথায় থাকে সেই ব্যাপারে একটু আলোচনা করব। যে ঘরে ব্রহ্ম মুহূর্তে মহিলারা উঠে ঝাড়ু লাগায়, ঝাড়ু লাগিয়ে ঘরে বাসি ঘর বাসি উঠান ঝাড়ু লাগিয়ে সেখানে জলের ছিটা দেয় দরজায়, তাদের ঘরে লক্ষ্মী আগমন হয়। আর এটা একটাই, আর সেই জলটা হতে হবে পবিত্র জল, আর পবিত্র পাত্রে করে জলের ছিটাটা দিতে হবে দরজায়, সামনে, উঠানে, সব জায়গায় ছিটা দিলে সেটা ভালো হয়। আর আগে তো মানুষ গোবর দিয়ে, মাটির ঘর ছিল, সামনে লেপাই করত, জলের ওই গোবরের বালতিতে গুলে ছিটা দিত, সব জায়গায় দিয়ে ঝাড়ু মেরে দিত, এটা ছিল তাদেরই। আর এখন তো গরু পোষে না কেউ, আর ওইটা থাকেও না, এই জন্যে সবারই প্রায় পাকা ঘর। তাই ওই ঝাড়ু ঠাড়ু দিয়ে জলের ছিটা লাগিয়ে দিলে সেটাই মা লক্ষ্মী খুব খুশি হয়। আর ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যাবেলায় দুটো টাইমেই দরজার বাম পাশে ঈশান কোণের দিকে যদি প্রদীপ জ্বালানো হয়, প্রদীপ জ্বালতে হবে। আর একটা পাত্রে, মাটির পাত্র হোক, ঘট বা গ্লাস বা কাঁসার হোক, পিতলের হোক, জল দিতে হবে, প্রদীপ জল। এটা দিলে মা লক্ষ্মীর আগমন হয়। মা লক্ষ্মী ব্রহ্ম মুহূর্তে ঘুরে বেড়ায়, তখন মনে করে এই ঘরেতে আমাকে ডাকছে, আমার এখানে এদের প্রবেশ করতে হবে, এই ঘরে এদের উন্নতি করতে হবে, ভালো করতে হবে। তখন মা লক্ষ্মী তাদের ঘরে ঢোকে। কিন্তু অপরিচ্ছন্ন, অপরিষ্কার, আর যদি ঘুমিয়ে থাকে 8টা পর্যন্ত, দরজা খুললো না, তাদের ঘরে তো মা লক্ষ্মী ঢুকবে না। সে ঘর দিয়ে ঘুরে, দরজা দিয়ে ঘুরে চলে যাবে অন্যদিকে। আর একটা করতে হবে স্বস্তিক চিহ্ন, দরজার পাশে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে, সেটাও পবিত্র চিহ্ন, ওটাও খুব ভালো হয় সংসারের। তাই এই নিয়মগুলো মেনে চলবেন, খুবই ভালো হবে। লক্ষ্মী বাস করবে আপনার ঘরে, আপনার কোনো অভাব হবে না। আর এই সব যারা না করে, যারা 8টা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, দরজা বন্ধ থাকে, এইসব নিয়ম কারণ করে না, সূর্য ওঠার পরে এসব করলে কোনো কাজ হয় না, তাতে আরও মা লক্ষ্মী বেজার হয়। তাই তাদের ঘরে থাকে অলক্ষ্মী। তাই সব সময় মেনে চলবেন যে হে মা লক্ষ্মী, জীবনে মানুষ হয়ে জন্মেছি তো মানুষের মতো বাস করতে পারি। আর মানুষ লক্ষ্মী অলক্ষ্মী মানুষের ভিতরেই থাকে, তাই সেই লক্ষ্মীর মতো চলতে পারি, আর যেন আমার সংসার ভালো হয়, আমি সেই কামনা করি। স্বস্তিক চিহ্ন এঁকে 4টে ফোঁটা দেওয়া, এটাও ঘরের শুভ লক্ষণ। তাই সবার ঘরের সামনে এটা করা উচিত, দরজায়। আর এই যে প্রদীপ জ্বালা, প্রদীপটা কখনো জ্বালিয়ে দিয়ে নিজের থেকে নেভাতে নেই, সেটা যত সময় জ্বলতে থাকবে জ্বলতে দিন। আর জলটাও দিতে হবে প্রদীপের সামনে, যাতে মা লক্ষ্মী ভাবে যে আমাকে ডাকছে, আমি এদের ঘরে আমি থাকবো বা আমার প্রবেশ করা উচিত। তখন মা লক্ষ্মী তাদের ঘরেই প্রবেশ করে। তাই আপনারা মা লক্ষ্মীকে রাখতে হলে, আনতে হলে এই নিয়মগুলো আপনাদের মেনে চলতে হবে। তাই আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন, দেখবেন আপনাদের ঘরে লক্ষ্মী থাকবে আর লক্ষ্মীর আগমন হবে। আপনাদের ধন দৌলতের অভাব হবে না। আপনারা ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, সবাই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। তাই মা লক্ষ্মীকে খুশি করার জন্যে এগুলো করতে হবে আমাদের। তাই আমরা সবাই এই গানগুলো করতে হবে। এখনকার মেয়েরা অনেকেই এগুলো মানে না, আবার অনেকে মানে। না হলে
পৃথিবীটা তো চলতো না। যদি মানে এগুলো না মানতো তাহলে লক্ষ্মী আমাদের ভিতরেই তো থাকে, মানুষের ভিতরেই সব কিছু। কথায় আছে যে মানুষের ভিতরেই সুর আর অসুর, সব দেবতা আর লক্ষ্মী অলক্ষ্মী সবই থাকে মানুষের ভিতরে। মানুষ যতদিন আছে পৃথিবীতে সব দেবতাও আছে, মানুষের ভিতরেই সব কিছু পাওয়া যায়। তাই ভক্তি শ্রদ্ধা সব কিছু থাকলেই তাদের ভিতরে সব থাকে। যেমন মানুষ একটা পথের মানুষ, কে কোন রূপে আপনার ঘরে আসবে কিছুই বুঝতে পারবেন না। তাই মানুষকেও ভক্তি করতে হয়, মানুষকেও তার যে কোন রূপে এসছে তাকে আমি যদি ভক্তি করি তাহলে ভগবানও খুশি হবে। তাই সে ভগবানকে খুশি করার জন্যে আমরা এগুলোও করতে পারি। তাহলে রাধে রাধে মা, আমি আবার কালকে ভিডিও বানাবো। আর তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা দেখতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে। নমস্কার নমস্কার, আমার শতকোটি নমস্কার।